আপনি কি জানতেন আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আসলে একটি ফেল করা নক্ষত্র? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। কিন্তু কেন তাকে নক্ষত্র বলা হচ্ছে? আর কেনই বা সে ফেল করলো? আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটি এত বড় যে ১৩০০টিরও বেশি পৃথিবী এতে ঢুকে যেতে পারে। তার গ্র্যাভিটি এত শক্তিশালী যে এটি সৌরজগতের অনেক ধূমকেতুকে বিচ্যুত করতে পারে। কিন্তু কিভাবে একটি গ্রহ একটি নক্ষত্র হতে পারে? নক্ষত্র হওয়ার জন্য দরকার পারমাণবিক ফিউশন। হাইড্রোজেন গ্যাসের চাপ ও তাপমাত্রা এক পর্যায়ে পৌঁছালে তা হেলিয়ামে রূপান্তরিত হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। এটাই নক্ষত্রের জীবন। বৃহস্পতির গঠন অনেকটা একটি ছোট নক্ষত্রের মতো, মূলত হাইড্রোজেন ও হেলিয়াম দিয়ে তৈরি, কিন্তু তার ভর যথেষ্ট নয়। যদি বৃহস্পতির ভর বর্তমানের চেয়ে ৮০ গুণ বেশি হতো, তাহলে এর কেন্দ্রে যথেষ্ট চাপ তৈরি হতো ফিউশন চালানোর জন্য। তখন সে একটি লাল বামন নক্ষত্রে পরিণত হতে পারত। এই কারণে বিজ্ঞানীরা বৃহস্পতিকে মাঝে মাঝে বলেন ফেইল্ড স্টার, অর্থাৎ এমন এক গ্রহ যার গঠন নক্ষত্রের মতো হলেও সে তা হতে পারেনি। তবে এটি সৌরজগতের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন বৃহস্পতি যদি সত্যি নক্ষত্র হতো, তাহলে সৌরজগৎটি একটি দ্বৈত নক্ষত্র পদ্ধতি হয়ে যেত এবং সেই ক্ষেত্রে পৃথিবীর কক্ষপথই বদলে যেত। জীবন সম্ভব হতো না। বৃহস্পতি হয়তো একটি নক্ষত্র হতে পারেনি, কিন্তু সৌরজগতের গার্ডিয়ান হিসেবে সে যথেষ্ট ভূমিকা পালন করে। সে আমাদের রক্ষা করে ধূমকেতু ও অ্যাস্টেরয়েড আঘাত থেকে, আর তৈরি করে মহাবিশ্বের বিজ্ঞানময় এক অধ্যায়।